এবার 2025 আইপিএল শুরুর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তাই এবার প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে 4জন ক্রিকেটার ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে এবার। তাই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি যে 4জন ক্রিকেটারকে ধরে রাখার চিন্তা নিয়ে মাঠে নেমেছে। তাই এবার 2025 আইপিএলে কে আর কাকে ধরে রাখবে। কলকাতার নাইট রাইডার্সের ধরে রাখা খেলোয়াড়দের সম্ভবত সেরকমই ধরে রাখা 4জন ক্রিকেটারের নাম। তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2024 সালে আইপিএলে মৌসুমে কলকাতার নাইট রাইডার্স একটি ঝাঁঝালো প্রতারণা চালিয়েছিল। তবে 10 বছরের মধ্যে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল। তাদের শেষ জয় ছিল 2014 সালে কিংস 11 পাঞ্জাবকে হারিয়ে শেষবারের জন্য ট্রফি পেয়েছিল। তবে এবার গৌতম গম্ভীরের প্রত্যাবর্তন অধিনায়ক শ্রেয়স আয়ারের সাথে নিখুঁত জুটি তৈরি করেছিল। কারণ অধিনায়ক ও মেন্টার গৌতম গম্ভীর জুটি কলকাতার দলকে মর্যাদাপূর্ণ ট্রফিতে নিয়ে যায়। তবে কেকেআর 2025 মৌসুমে আবারও শিরোপা রক্ষা করবে। তবে মৌসুমের আগে একটি মেগা নিলাম হতে চলেছে, যা এবার ম্যানেজমেন্টকে 4জন ক্রিকেটার ধরে রাখার চিন্তায় ফেলেছে। তবে 2024 সালের চ্যাম্পিয়ন দলটি একাদশ জুড়ে ধারাবাহিক খেলোয়াড়দের সাথে দলের নিখুঁত ভারসাম্য তৈরি করেছে, যা তাদের সাম্প্রতিক সাফল্যের মূল উদাহরণ। সুনীল নারিন, ভেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা, ফিন সল্ট এবং বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়দের সবাই ভালো মৌসুম কাটিয়েছে 2024 আইপিএলে। তবে কেকেআর তাদের তারকা খচিত দল থেকে 4জন খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিচ্ছে। তবে এবার আমরা 2025 সালের আইপিএলের মৌসুমের আগে কেকেআর দলে ধরে রাখা সর্বোচ্চ সম্ভাবনা খেলোয়াড়দের দিকে নজর রাখি। যেমন নাম্বার 1 শ্রেয়স আয়ার। 2025 সালের আইপিএলের মেগা নিলামের আগে ক্যাপ্টেনকে ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আয়ার দলকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়েছিলেন। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদকে 2বার প্লে অফে পরাজিত করেছিল তারা, প্রাথমিকভাবে কোয়ালিফায়ার 1-এ, তারপর ফাইনালে। তবে আয়ারের দল খেলার শুরুতে স্ট্যাভিড হেড এবং অভিষেক শর্মার অন্তত বিপজ্জনক জুটি পেতে নিখুঁত কৌশল নির্ধারণ করেছিল। উভয় খেলোয়াড় তাদের তাড়াতাড়ি বিদায় কেকেআরের জয়ের একটি বড় ভূমিকা পালন করেছিল। তবে ফাইনালে আয়ার মাত্র 24 বলে 58 রানের একটি ঝলকানি ইনিংস খেলেন এবং সহজ জয় এনে দেয় শ্রেয়স আয়ার। তবে গ্রুপ পর্বে কেকেআর প্রথম স্থান অধিকার করেছিল। তারা যে 14টি খেলা খেলেছিল তার মধ্যে 9টি জিতেছিল। তবে আয়ার নেতা হিসাবে তার ভূমিকা পালন করেছে এবং সম্ভবত 2025 আইপিএলের আগে ধরে রাখার প্রথম খেলোয়াড় হতে পারে কলকাতার নাইট রাইডার্সের শ্রেয়স আয়ার। এবার জানুন নাম্বার 2 সুনীল নারিন। তবে সুনীল নারিন সম্ভবত 2024 মৌসুমে কেকেআরের সেরা খেলোয়াড় ছিলেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবদান রেখেছিলেন সুনীল নারিন। তবে ফিন সল্টের সাথে নারিন কেকেআরের ইনিংসে গুরুত্বপূর্ণ সূচনা তৈরি করেছিলেন, রান সংগ্রহ করেছিলেন এবং উচ্চ হারে জুটি গড়েছিলেন। তবে অভিযানে 17 উইকেট সহ 500 কাছাকাছি রান করেছিলেন নারিন এবং বল হাতে 20-র উপরে গড় এবং 180 স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেন নারিন। তবে দলে তার স্থানকে একটি অপরিহার্য বিষয় হিসাবে পরিচয় দিয়েছেন, তাই তাকে 2025 আইপিএলে ধরে রাখার তালিকায় শ্রেয়স আয়ারের পাশেই রেখেছেন। এবার জানুন নাম্বার 3 অ্যান্ড্রু রাসেল। তবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকে 2024 মৌসুমের পরে 2025 আইপিএলের জন্য কেকেআরের দলে রাখা হবে বলে আশা করা হচ্ছে, কারণ জামাইকা পাওয়ার হিটার 19 উইকেট সহ পুরো মৌসুমে কেকেআরের হয়ে 222 রান করেছে। তবে বছরের পর বছর ধরে রাসেল
শ্রেষ্ঠতা এবং তার অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ অবদান তাকে একটি মূল্যবান সম্পদে পরিণত করে এবং পরবর্তী মৌসুমের জন্য তাকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স, এমনই আশা করা যাচ্ছে। এবার জানুন নাম্বার 4, বরুণ চক্রবর্তী। তবে বরুণ চক্রবর্তী ছিলেন এমন কয়েকজন বোলারদের মধ্যে একজন যারা এমন একটি মৌসুমে দাঁড়িয়েছিলেন সেখানে বোলাররা কেবল ব্যাটিং দলের করুণাই ছিল। তবে 2024 আইপিএল মৌসুমে দলগুলি নিয়মিতভাবে 200-রও বেশি রান স্কোর করছে, এমনকি কখনো কখনো 250+ রান করছে। তখন বরুণ পিবিকেএসের হর্ষর প্যাটেলের পরই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে 2024 আইপিএল মৌসুম শেষ করেছেন। তবে বরুণ চক্রবর্তী তার দলের হয়ে 21টি উইকেট তুলে নিয়েছিলেন, প্রতি ওভারে 4 রান তুলে দিয়েছিলেন। তবে ব্যাটারদের আধিপত্য টুর্নামেন্টে তার পারফরমেন্স অন্তত প্রশংসনীয়, যা তাকে 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ধরে রাখতে সাহায্য করছে। তবে জানিয়ে রাখি 2025 আইপিএলে সম্ভবত কলকাতা নাইট রাইডার্স এরকমই 4 জন ক্রিকেটারকে এবার ধরে রাখবে নিলামের আগে। তবে এবার 2025 আইপিএল এর নিলামে কি হতে চলেছে সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।